হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 4-এর উইংস পার্ট 1 বইয়ের পেজ নম্বর হচ্ছে 37 এবং 38 পাতা। এখানে অ্যাক্টিভিটি রয়েছে 5 রয়েছে, অ্যাক্টিভিটি 6 রয়েছে এবং অ্যাক্টিভিটি 7 রয়েছে। এই তিনটে অ্যাক্টিভিটি আমি তোমাদেরকে করে দেখাবো। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। আর তোমরা আগের ভিডিও যারা এখনও পর্যন্ত দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেখানে তোমরা ক্লিক করে সেই প্লে লিস্টের টোটাল যে ভিডিও রয়েছে, অর্থাৎ তোমাদের উইংস পার্ট 1 বইয়ের যে টোটাল ভিডিও, সেগুলো সব পেয়ে যাবে। সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো ভিডিও দেখে নিতে পারো। ঠিক আছে, দেখো শুরু করছি 37 পাতায়। অ্যাক্টিভিটি 5-এ কী বলছে? বলছে আন্ডারলাইন দি নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস হুইচ আর রিলেটেড টু দি প্রোনাউন্স ইন বোল্ড লেটার, দেন ফিল ইন দ্য গিভেন চার্ট, ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে আন্ডারলাইন মানে তলায় দাগ দাও, দি নাউন্স অর্থাৎ নাউনগুলোর তলায় দাগ দাও, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর্থাৎ এই যে বাক্যগুলো রয়েছে, এই বাক্যগুলোতে যে নাউনগুলো রয়েছে সেই নাউনগুলোকে দাগ দাও যেগুলো হুইচ আর রিলেটেড, যেগুলো সম্পর্কিত টু দ্য প্রোনাউন ইন দ্য বোল্ড লেটার। এই যে বোল্ড লেটারে অর্থাৎ বড় মোটা হরফে লেখা যে প্রোনাউনগুলো লেখা রয়েছে, সেই প্রোনাউনগুলো রিলেটেড যে নাউনগুলো, সেইগুলোকে তোমাদের আন্ডারলাইন করতে হবে। আর দেন ফিল ইন দ্য গিভেন চার্ট, এবং এই চার্টটা পরিপূর্ণ করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ একটা করে দেওয়া রয়েছে। দেখো প্রথমে বলছে মাই নেম ইজ স্যাম, আমার নাম হচ্ছে স্যাম নয় সাম। আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড, আমার বয়স হচ্ছে 8 বছর। তাহলে এখানে আইটা হচ্ছে প্রোনাউন। তাহলে আই বলতে এখানে কাকে বুঝিয়েছে? মাই নেম ইজ সাম, আমার নাম হচ্ছে সাম। আমি মানে আমার বয়স হচ্ছে 8 বছর, তার মানে আমি সামকে বোঝাচ্ছি। তাহলে সামটা হয়ে যাচ্ছে নাউন। তারপরে দেখো করিমান অ্যান্ড আই সাইকেলড টু দ্য সি সাইড। বলছে করিমান এবং আমি সমুদ্রের ধারে সাইকেলিং করছিলাম। উই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, আমরা সেখানে গিয়েছিলাম গতকাল। উই বলতে কাকে কাকে বোঝাচ্ছে? করিমম্যানকে বোঝাচ্ছে, আর কাকে বোঝাচ্ছে? আইকে বোঝাচ্ছে। ঠিক আছে, করিমকে বোঝাচ্ছে আর আইকে বোঝাচ্ছে। এবার সীমা, সাম অ্যান্ড রাজা ওয়েন টু দ্য প্লেগ্রাউন্ড লাস্ট ইভিনিং। গত সন্ধ্যায় সীমা, সাম এবং রাজা তিনজনই খেলার মাঠে গিয়েছিল। দে প্লেড ক্রিকেট, সেখানে তারা ক্রিকেট খেলছিল। তাহলে এখানে দে দাগ দিয়ে আছে, দে মানে দেটা মোটা হরফে করা আছে, দে মানে তারা। এখানে কারা কারা খেলছিল? সীমা, সাম আর হচ্ছে রাজা, এই তিনজন। এরপরে হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ। হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ, ফ্রেন্ড হ্যালো বন্ধু, কেমন আছো তুমি? ইউটা কাকে বোঝাচ্ছে? বন্ধুকে বোঝাচ্ছে, ফ্রেন্ডকে। দি লিটিল বয় ব্রোক দ্য ফ্লাওয়ার ভাস, অর্থাৎ ছোট্ট বালকটা ফুলদানিটা ভেঙে ফেলেছিল। ইট ওয়াজ মেড অফ ব্রান্ড ক্লে, এটা পোড়ামাটির তৈরি। ইট মানে কোনটাকে বোঝাচ্ছে? ফ্লাওয়ার ভাস অর্থাৎ ভাসটাকে বোঝাচ্ছে, ফুলদানিটাকে। ফ্লাওয়ার ভাসও একসঙ্গে লিখতে পারো। ঠিক আছে। ইওর রুম ইজ ডার্টি, তোমার ঘরটা হয় অপরিষ্কার, নোংরা। প্লিজ ক্লিন ইট, এটাকে পরিষ্কার করো। কোনটাকে পরিষ্কার করো? রুমটাকে। রুমটা হচ্ছে এখানে নাউন। দি স্টুডেন্টস উইল গিভ দ্য টেস্ট, দি টিচার ইজ ডিস্ট্রিবিউটিং দেম কোশ্চেন পেপার। ছাত্রদের একটা টেস্ট নেওয়া হচ্ছে, এখানে শিক্ষক মহাশয় তাদেরকে কোশ্চেন পেপার দিচ্ছে। দেম কাদেরকে দিচ্ছে? তাদেরকে, মানে দি স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের, স্টুডেন্টস। ঠিক আছে। এবার এইখানে প্রোনাউনগুলো লিখতে বলেছে, এখানে নাউনগুলো লিখতে বলেছে। প্রথমটায় দেখো আই, এটা স্যাম হলো। তারপরটা দেখো উই, তাহলে এখানে কি হবে? কারিমান আর হচ্ছে আই। 3 নম্বরে দেখো দে, THUI দে, আর এখানে হবে সীমা, সাম আর রাজা। ঠিক আছে। এরপর দেখো ইউটা হচ্ছে প্রোনাউন,
তাহলে ইউ হলো এখানে, আর হচ্ছে এখানে ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড। তারপরে একটা হচ্ছে ইট, ইটটা হচ্ছে প্রোনাউন, আর ফ্লাওয়ার ভাসটা হচ্ছে নাউন। তারপরে প্লিজ ক্লিন ইট, ইটটা হচ্ছে প্রোনাউন, আর রুম, RMM, রুম, রুমটা হচ্ছে নাউন। তারপরে দেম, THEM, দেম, আর এখানে হবে স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস। বোঝা গেল? তাহলে এই যে চারটা আছে সেই চারটা আমি ফিল আপ করে দিলাম। এরপরে আমরা চলে আসছি 38 পাতা। এরপর অ্যাক্টিভিটি 6 দেখো কি বলছে। বলছে চুজ দি কারেক্ট প্রোনাউন অ্যান্ড টিক ইট। বলছে সঠিক প্রোনাউনটাকে চুজ করতে বলছে এবং সেটাতে টিক চিহ্ন দিতে হবে। যেমন দেখো, আই আর মাই নেম ইজ আবির সাহা, আবির সাহা। আমরা কি বলি? আই নেম ইজ আবির সাহা বলি না মাই নেম ইজ আবির সাহা? আমরা বলি মাই। তাহলে মাই নেম ইজ আবির সাহা, মানে আমার নাম হচ্ছে আবির সাহা। তারপরটা, সুদীপ ওয়েন টু এ ফেয়ার ইয়েস্টারডে। সুদীপ গতকাল, ইয়েস্টারডে মানে গতকাল, একটা মেলায় গিয়েছিল। তাহলে সি অর হি এট আলু কাবলি দেওয়া, সে সেখানে আলু কাবলি খেয়েছিল। এবার যখন ছেলেকে বোঝাবে তখন আমরা হি ইউজ করব, তাহলে হি হবে। যদি এটা মেয়ের নাম হতো তাহলে কিন্তু এখানে সি হতো। তাহলে সুদীপ যেহেতু ছেলের নাম বোঝাচ্ছে তাহলে এখানে হি হবে। হি এট আলু কাবলি দেওয়া, সে সেখানে আলু কাবলি খেয়েছিল। রুমকি অ্যান্ড আই ওয়েন টু এ ফেয়ার লাস্ট ইভিনিং। বলছে রুমকি এবং আমি গত গত সন্ধ্যায় আমরা একটা মেলায় গিয়েছিলাম। দে অর উই এনজয়েড ইট ভেরি মাচ। তারা অথবা আমরা এটা এনজয় করেছিলাম, মানে খুব ভালো করে এনজয় করেছিলাম। তাহলে এটা কি হবে? রুমকি অ্যান্ড আই যেহেতু বলেছে তাহলে উই হবে, মানে উই মানে আমরা। এবার শ্যামল, রাজু অ্যান্ড কমল আর গোয়িং টু স্কুল। শ্যামল, রাজু এবং কমল হচ্ছে স্কুলে যাচ্ছে। দে অর উই রিড ইন ক্লাস 4। তারা অথবা আমরা রিড ইন ক্লাস 4, ক্লাস 4-এ পড়ি। তাহলে এইখানে শ্যামল, রাজু, কমল যেহেতু বলছে, এখানে আই কথাটা থাকলে তাহলে কিন্তু আমরা উই ইউজ করতাম, তাহলে এখানে দে হবে। দে মানে তারা ক্লাস 4-এ পড়ে। অঙ্কিত ইজ ইল, অঙ্কিত হচ্ছে অসুস্থ। হি অর সি ক্যান নট কাম টু স্কুল টুডে, সে আজ স্কুলে আসবে না। উই আর গোয়িং টু সি, আমরা তাকে দেখতে যাব। তাহলে অঙ্কিত, অঙ্কিত হচ্ছে এখানে ছেলেকে বোঝাচ্ছে, তাহলে হি হবে। হি ক্যান নট কাম টু স্কুল টুডে। উই আর গোয়িং টু সি হিম, যেহেতু ছেলে হিম বোঝাচ্ছে, হিম হবে। আর মেয়ে হলে তাহলে হার হবে। তানিয়া ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তানিয়া হচ্ছে আমার সব থেকে ভালো বন্ধু। উই গেভ হিম অর হার এ পেন অ্যাজ এ গিফট। বলছে আমার সব থেকে ভালো বন্ধু, তানিয়া ইজ মাই বেস্ট ফ্রেন্ড, মাই আমার। তাহলে আই গেভ হিম, আমি দেবো। আই গেভ কি দেবো? হার, যেহেতু মেয়ে বোঝাচ্ছে হার। আই গেভ হার এ পেন অ্যাজ এ গিফট, গিফট হিসাবে তাকে একটা পেন দেব। এরপর আমরা করব অ্যাক্টিভিটি 7। দেখো অ্যাক্টিভিটি 7 কি বলছে। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন ফ্রম দ্য বাস্কেট টু রিপ্লেস দ্য নাউন্স গিভেন ইন দ্য ব্র্যাকেটস। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বলছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ, আমার নাম হচ্ছে সালু। আই অ্যাম 9 ইয়ার্স ওল্ড, আমার বয়স হচ্ছে 9 বছর, মানে আমি বলতে এখানে সালুকে বোঝানো হয়েছে। মাই ফাদার্স নেম ইজ সুমিত গুপ্তা, আমার বাবার নাম হলো সুমিত গুপ্তা। ড্যাশ ইজ এ ডক্টর, তাহলে কি হবে? সে হয় একজন ডাক্তার, তাহলে হি হবে, যেহেতু ছেলে বোঝাচ্ছে তাহলে হি ইজ এ ডক্টর। মাই মাদার ইজ এ টিচার, আমার মা হলো একজন শিক্ষিকা। ড্যাশ ওয়ার্কস ইন এ গভর্নমেন্ট স্কুল, যেহেতু মাকে বোঝাচ্ছে তাহলে সি হবে। সি ওয়ার্কস ইন এ গভর্নমেন্ট স্কুল, সে একটা গভর্নমেন্ট স্কুলে কাজ করে। ড্যাশ হ্যাজ এ লিটল ব্রাদার, এখানে কার কার রয়েছে? কার ছোট ভাই রয়েছে? সালু। সালু, তাহলে এখানে সি বোঝাবে, SHC, তাহলে সি হ্যাজ এ লিটল ব্রাদার। ঠিক আছে।
ড্যাশ নেম ইজ, তাহলে কার নাম, এখানে ব্রাদার মানে ভাইকে বোঝাচ্ছে, তাহলে হিজ, HIS, হিজ নেম ইজ শুভম, তার নাম হচ্ছে শুভম। শুভম বলছে ইজ 3 ইয়ার্স ওল্ড, তাহলে এখানে হি হবে হি ইজ 3 ইয়ার্স ওল্ড, সে হচ্ছে 3 বছরের। ড্যাশ, ড্যাশ বলতে শালু, শুভম, ফাদার, মাদার, লিভ ইন বাঁকুড়া। তার মানে শালুকে, শালু এখানে আছে যেহেতু মানে শালু নিজেদেরকে বোঝাচ্ছে, শালু, শুভম, ফাদার, মাদার, তার মানে এখানে উই হবে, উই, উই লিভ ইন বাঁকুড়া, আমরা বাঁকুড়ায় বাস করি। আওয়ার গ্র্যান্ড পেরেন্টস লিভ ইন কলকাতা, আমাদের দাদু ঠাকুমা যেগুলো, যা আমাদের যে দাদু ঠাকুমারা রয়েছেন তারা কলকাতায় বাস করেন। এবং ড্যাশ কেম টু বাঁকুড়া লাস্ট মান্থ, তারা গত মাসে বাঁকুড়ায় এসেছিল। তার মানে কি হবে এখানে, দে, THEY, দে কেম টু বাঁকুড়া লাস্ট মান্থ। ঠিক আছে, তাহলে 38 পাতা পর্যন্ত করিয়ে দিলাম, তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।